যে 5টি আমল করলে আপনার জীবনে অত্যন্ত সুখী হবেন, শান্তিতে থাকতে পারবেন, যে আমলটি করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে এই 5টি আমল করো, তোমাদের সংসার, ফ্যামিলি, পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, তোমাদের সুখ শান্তি সংসারের মধ্যে বেড়ে যাবে, ছেলে মেয়ে সুশিক্ষিত হবে, আর বাবা মার খেদমত করবে, ধার্মিক সন্তান জন্ম নিবে। আসুন না আমরা জেনে নেই সূরাতুল নাহালের 97 নম্বর আয়াতে কারিমায় প্রথম শুরুতেই কিন্তু এটা বলছেন যে দুনিয়ার বুকে যারা ভালো ভালো যারা কাজ করে, এখানে যারা ভালো ভালো কাজ করে মন্দ কাজগুলো যারা ছেড়ে দেয়, ভালো ভালো কাজ করার মধ্যে দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে ভালো কাজ করলেন আবার মন্দ করলেন, এটাকে বোঝানো হয় নাই। ভালো ভালো কাজ করলেন আবার মন্দ কাজগুলো ছেড়ে দিলেন, যেমন শিরকি, বেদাতি, কুফরি, নেফাকি, মিথ্যা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অনাচার, পাপাচার, আকাম, কুকাম, এই সমস্ত কাজগুলো যখন আপনি অন্যের ক্ষতি করা, জুলুম করা, বকাবাজি করা, গালিগালাজ করা, অন্যের হক নষ্ট করা, ছেলেমেয়ের হক নষ্ট করা, ভাগ্নামাটির হক নষ্ট করা, ছোটো ভাইয়ের হক নষ্ট করা, এই যে পাড়াবশীর হক নষ্ট করা, প্রতিবেশীর হক নষ্ট করা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে, তবেই তো হবে দুনিয়ার বুকে ভালো ভালো কাজ। 1 নম্বর পাইলেন। 2 নম্বর হলো ক্ষমা করে দেওয়া। কোনো মানুষ আপনার সাথে ভুল করেছে, অন্যায় করেছে, আপনি যদি আল্লাহ রসুলকে সাক্ষী রেখে যদি আপনি তাকে ক্ষমা করে দেন, হাদিসের মধ্যে আসছে যে ক্ষমা করে দে সে মহৎ। আল্লাহ বলতেছেন যে ক্ষমা করে দে, আমি আল্লাহ তাকেও ক্ষমা করে দিলাম। হাদিস বুখারী কিতাব আদ-দুআর, এই হাদিসটা আসছে কিতাব আদ-দুআর চ্যাপ্টারের ভিতরে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুদসি, আল্লাহ বলেন যে বান্দা অন্য কোনো মানুষকে ক্ষমা করে দিল, আমি আল্লাহ সে ওই ক্ষমাকারী বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, কত সুন্দর চমৎকার হাদিস। 2 নম্বর। 3 নম্বর, যে মানুষকে অধিক ভালোবাসতে হবে। ভাই, মানুষকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে। আর মানুষকে অধিক পরিমাণ ভালোবাসার জন্য একটা কুমারী ছেলে একটা কুমারীকে আপনার এই হোয়াটসঅ্যাপ, ইমোতে আপনি ফোনে কথা বলবেন, ওই প্রেমিক প্রেমিকার মতো কথা বলবেন, এই ভালোবাসার কথা বলা হয় নাই ভাই। ভালোবাসতে হবে আল্লাহর জন্যে, যে ভালোবাসার মধ্যে কোনো গুনাহ থাকবে না। একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে, ইমোতে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, অন্য অন্য উপায়ে কথা বলে, মোবাইলে কথা বলে, এই কথা বলার ভিতরে তার একটা জিনা সৃষ্টি হয়, জিনা তৈরি হয়, জিনা ব্যভিচারী হয়। কিন্তু এখানে যে বলছে নবীজি মানুষকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে, এই ভালোবাসা আর ওই ভালোবাসার মধ্যে আকাশের জমিন ডিফারেন্স রয়েছে বন্ধুরা, জানতে পারি স্পষ্টভাবে। 4 নম্বর, গোপনে বেশি বেশি দান, গোপনে বেশি বেশি করে দান খয়রাত করতে হবে। বেশি বেশি করে দান খয়রাত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমার উম্মতদের মধ্যে ওই উম্মতের উপরে সবচেয়ে বেশি খুশি হন যে উম্মত ডান হাতে দান করে বাম হাতে কোনো টের পায় না, শুধুমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যারা দান খয়রাত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা দান করলো, আমি আল্লাহ নিজ গুণে তাকে ক্ষমা করে জান্নাতের জন্যে আমি অবশ্যই ফায়সালা করে দেব ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর হলো অধিক করে দান করে করতে হবে। 5 নম্বর, বেশি বেশি সালাম দিতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال 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 رسول الله صلى الله عليه وسلم السلام قبل القلم। নবীজি বলে আগে হলো সালাম, তারপরে হলো কালাম, আগে হলো সালাম, তারপরে কথা, আগে হলো সালাম, তারপরে গল্প, আগে হলো সালাম, তারপরে কাজ, আগে হলো সালাম, তারপরে তোমার পরামর্শ, আগে হলো তোমার সালাম, তারপরে হলো তোমার তার সাথে তার কথা, তার সঙ্গে তোমার কুশামত, কিন্তু আগে সালাম হতে হবে। 2, ঝগড়াটে পরিবারের মধ্যে যদি বেশি বেশি সালাম আদান প্রদান হয়, নবীজি বলছেন খুব দ্রুত গতিতে, মানে ধনুক থেকে তীর যত দ্রুত গতিতে চলে যায়, ঠিক 2 ঝগড়াটে পরিবারের মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, ঠিক ওদের মধ্যে ঠিক এরকম দ্রুত গতিতে বন্ধুত্ব তৈরি হবে। তাদের দুশ্মনী ওই ধনুক থেকে তীর যেরকম দ্রুত গতিতে চলে যায়, তাদের 2 ফ্যামিলি পরিবার দুশ্মনীরা ঠিক এরকমভাবে দ্রুত গতিভাবে চলে যায় যদি তার 2 ফ্যামিলি পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকে।
তাহলে সালাম আদান প্রদানের মাধ্যমে ঝগড়া বিগ্রহ মিটে যায়। 2 ঝগড়া বিগ্রহ ফ্যামিলির মধ্যে শান্তি তৈরি হয়, সুসম্পর্ক তৈরি হয়, ভালো সম্পর্ক তৈরি হয় এই সালামের মাধ্যমে। এই জন্য যে হাদিসের মধ্যে বলছেন আসসালাম কাবলাল কালাম, তোমার আগে বেশি বেশি সালাম দাও, তারপরে কথা বলো। কথা সালামের আগে কথা বলবে না, আগে সালাম দিবে। 4 নম্বর পাইলাম যে 5টি আমল করলে আপনি সুখী হবেন ইনশাআল্লাহ। 5 নম্বর হলো বেশি বেশি 5 নম্বর হলো বেশি বেশি সালাম দিতে হবে শুনলেন। 6 নম্বর হলো অপচয় করবেন না, কোনো অপচয় করবেন না। আরেকটা হাদিসের মধ্যে আসছে অপচয় হলো শয়তানের ভাই। তিরমিজিতে আসছে, বুখারীতে আসছে এই হাদিসটা, যে অপচয়কারী হলো শয়তানের ভাই। এই জন্য বন্ধুরা কখনো অপচয় করা যাবে না। অপচয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অপচয় করলে আল্লাহ বেজার হয়, আল্লাহ রসুল বেজার হয়। অপচয় করলে আপনি ফ্যামিলি পরিবারের আল্লাহ তাআলা বরকত কেড়ে নিবে। আসুন না বন্ধুরা, আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।